ওই পেট মোটা হালকা। আর কত খাবি? গিয়ে আমার জন্য একটা সাগর থেকে বড় চিংড়ি মাছ ধরে আন। আচ্ছা। এই বুড়ো দাদি, তার জন্য শান্তিতে খেতেও পারি না, যায় তার জন্য একটা সাগর থেকে বড় চিংড়ি মাছ ধরে আনি। ওই কাকড়া, তাড়াতাড়ি বল, আমি বড় চিংড়ি মাছ কোথায় পাবো? তুমি আমার সাথে চলো। ওই চিংড়ি, তাড়াতাড়ি আমার সাথে আমার বাড়ি চল, তোকে দিয়ে আমার দাদি ইফতার করবে। মামার বাড়ির আবদার পেয়েছো নাকি যে তুমি বললে আমি তোমার সাথে চলে যাব? আমাকে নিয়ে যেতে হলে তোমাকে আমাকে হারাতে হবে। ঠিক আছে। বন্ধুরা, ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও, যাতে আমি এই বড় চিংড়ি মাছটিকে বাড়িতে নিয়ে যেতে পারি। ওই দাদি, দেখ তোর জন্য কত বড় একটা চিংড়ি এনেছি। এই জন্যই তো আমি তোকে এত ভালোবাসি। তোমার নাম দিয়ে যদি ভিডিও বানাতে চাও, তোমার নাম কমেন্ট করো। বন্ধুরা, যদি তোমাদের কাছে কোনো নতুন গল্প বা আইডিয়া থাকে, তাহলে শুধু কমেন্টে লিখে দাও গল্প আছে। এরপর আমি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব, তোমাদের গল্প শুনবো, আর সেই গল্প অনুযায়ী ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড দেব। তাই কমেন্ট করতে। আমি তোকে সারা গ্রাম ঘুরিয়ে দেখাবো। আমার মতো মেয়ে তোর এই ভাঙা রিকশায় যাবে? আগে দামি বাইক কিন, তারপর তোর সাথে ঘুরবো। বাবা, আমাকে কিছু টাকা দাও, আমি দামি বাইক কিনবো। তোর মতো বেকার ছেলেকে আমি একটা টাকাও দিব না, নিজে উপার্জন কর। আমি আর পারবো না। আমার বাবা আমাকে বেকার পোলা ভাবে। এবার আমাকেই কিছু একটা করতে হবে। সবাই শুনো, এই দানব মানকে যে হারাতে পারবে, তার সাথে জমিদারের মেয়ের বিয়ে হবে, আর দেওয়া হবে দামৌ বাইক আর 15। এবার সময় চলে এসেছে নিজেকে প্রমাণ করার। তোমরা আমাকে শক্তি দাও, ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করো। জমিদার সাহেব, আমি আপনার দানব মানকে হারিয়েছি। আপনার শর্ত অনুযায়ী আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিন। আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্ত পূরণ করতে হবে। যদি তুমি প্রমাণ করতে পারো তুমি সত্যিই একজন ভালো মানুষ। এই গ্রামে অনেক মানুষ কষ্টে আছে। তুমি কি শুধু নিজের জন্য লড়ো, নাকি সবার জন্য? আমি শুধু নিজের জন্য না, এই গ্রামে যত দুর্বল মানুষ আছে আমি তাদের ঢাল হব। হাল্ক দাদা, গুন্ডারা আমাদের জমি দখল করতে এসেছে। যতদিন আমি বেঁচে আছি, এই গ্রামে কোনো দুর্বল মানুষ একা না। তাহলে তুমি শুধু দানব হারাওনি, তুমি মানুষের মনও জিতেছো। হাল্ক, আমার আরো একটা শর্ত আছে। সেই শর্তটা পূরণ করতে পারলেই আমি তোমাকে বিয়ে করব। বলো, আমি প্রস্তুত। যদি তুমি সাগরের নিচ থেকে ওই ভয়ঙ্কর কুমিরের হাত থেকে আমার ভাইকে বাঁচিয়ে আনতে পারো। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। বন্ধু, কুমির রাজার রাজ্য কোথায়? বন্ধু, আমাকে কুমির রাজার রাজ্যে নিয়ে চলো। চলো বন্ধু। আমার রাজ্যে অনেক দিন পর মানুষ এসেছে, আজ তো আনন্দের দিন। আমার সময় নেই, সাদিয়ার ভাইকে এখনই দাও। বন্ধুরা, এখন তোমাদের শক্তি দরকার। ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও। এত সাহস তোর, আমার রাজ্যে এসে লড়াই করিস? আমার সময় নেই, সাদিয়ার ভাইকে এখনই ছেড়ে দে। সাদিয়ার ভাই তিমি মাছের রাজ্যে বন্দী আছে। বন্ধু, তুমি আমাকে এখন তিমি মাছের রাজ্যে নিয়ে যাও। চলো বন্ধু। মহারাজ, আমাদের রাজ্যে একজন মানুষ এসেছে। মানুষ, আমার রাজ্যে এসে এত সাহস দেখাস? আমি লড়াই করতে আসিনি, কিন্তু বাধ্য করছিস।
আমার সাথে ফাইটে জিততে পারলে তোমার শালাকে দেব, আর সাথে গুপ্তধনও। ঠিক আছে। আমি আবার আসব গুপ্তধনের জন্য। এই নাও, তোমার শালাকে নিয়ে যাও আর আমার রাজ্য ছেড়ে চলে যাও। তুমি আমার ভাইকে এনে দিয়েছো, এর জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি গরিব, আমি জমিদারের মেয়ে। কি আমাকে গরিব বললি? তোর থেকেও বড় লোক মেয়েকে আমি বিয়ে করব। এখন আমাকে ওই গুপ্তধনগুলো দাও, গুলো দিয়ে আমি ধনী হব। যাও, আমার বন্ধু অক্টোপাসের কাছে যাও, সে তোমাকে গুপ্তধনগুলো দিবে। বন্ধু, এখন আমাকে অক্টোপাসের কাছে নিয়ে যাও। চলো বন্ধু, অক্টোপাসের রাজ্যে নিয়ে যাই তোমাকে। নাও, সব গুপ্তধন নিয়ে যাও। এইগুলোর দাম 1000 কোটি টাকা। তাহলে দাও, আমাকে এখনই আমার টাকা দাও। এই টাকাগুলো নাও, আমাকে একটা ল্যাম্বরগিনি দাও। আমাকে একটু আশ্রয় দেবে? আমাদের সব ধন সম্পদ শেষ হয়ে গেছে। সমস্যা নেই, তুমি যদি আমার বাড়িতে কাজ করতে পারো তাহলে থাকো। ঠিক আছে বস। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো। বন্ধু, ও সাদিয়া, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ও ভিখারি হাল্ক, তোর কিডনি আমার শাড়ি আর চুড়ি কেনার জন্যই বিক্রি হয়ে যাবে। মা, কলেজে যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সে সেই ধনী চেয়ারম্যানের ছেলের সাথে প্রেম করছে। কাঁদে লাভ নেই, তোকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক টাকা কামাতে হবে, অনেক বড় লোক হতে হবে। ও সাদিয়াকে দেখিয়ে দিতে হবে তুই কি করতে পারিস। চা 5 টাকার চা কে খাবে? এই নাও, 50 টাকা দাও আর যাও। হাল্ক, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি ঠিক চিনতে পারছি না। আমি সাদিয়া, তুমি আমাকে প্রপোজ করেছিলে। আজকে আমার শ্বশুর আসবে, তাই সান্ডা নিয়ে আসলাম, ভালো করে মশলা দিয়ে রান্না করো। ঠিক আছে। এইটা তোমার জন্য স্পেশাল মিষ্টি। শ্বশুর আব্বা, আপনার জন্য সান্ডা রান্না করা হয়েছে, একটু খেয়ে দেখেন। খুব টেস্ট হয়েছে তো। কিন্তু বাবা, তুমি এই সান্ডা কোথায় পেলা? এটা তো বিদেশে থাকে। কি বলেন আব্বা, আমাদের জঙ্গলে অভাব নেই, ভাবছি বিদেশে রপ্তানি করব। জঙ্গলে যেটা থাকে সেটা তো গুইসাপ। তুমি আমায় গুইসাপ খাওয়ালে? স্বামী, কি হয়েছে বউ? আমি ছোট মাছ খাবো না, আমার জন্য বড় মাছ ধরে আনো। যাও সমুদ্রে। কি একটা মেয়েকে বিয়ে করেছি, জীবনটা একদম শেষ করে দিল। সব ছোট ছোট মাছ, বড় মাছ কই? আরে এটা তো একটা জল পরে, এত সুন্দরী। হাল্কো খুব শক্তিশালী। তুমি এখানে সাগরে কি করছো? কোনো মন্দ আক্রমণ হবে কি? আরে বলো না, বউয়ের চাহিদা, বড় মাছ ধরতে এসছি। আর থেকে বড় মাছ তো এই সমুদ্র পাবে না। তোমাকে কি আর বার নিয়ে যেতে পারবো? নিয়ে যেতে পারো না, কিন্তু থেকে যেতে পারো। কেন যে আমার স্বামীকে সমুদ্র থেকে বড় মাছ আনতে বলেছিলাম, 7 দিন হয়ে গেছে বাড়ি ফেরেনি। তোমরা কি জানো বন্ধুরা কোথায় আছে? কমেন্টে জানাও। তুমি জানো না। কোথায় যাচ্ছ হাল্কু? কালকে সারাদিন বৃষ্টি হবে আর আমাদের গ্রাম ডুবে যাবে। লতিকা, তুমি আমার সাথে চলো। আমি থ্যান্সকে ছাড়া গ্রাম থেকে একদমই যাব না। আমি হাল্কের সাথে না গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। তোমরাও মানুষ চিনতে শিখো। লতিকা, আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার সাথে। আমাকে মাফ করে দিও হুলকু। চলো। কাল যখন আমার সম্পত্তি ছিল, লতিকা আমার সাথে ছিল। 90% মেয়ে স্বার্থপর হয়। মা,
আমার থালায় এইটুকু আলু কেন? আলুর দাম অনেক বেড়ে গেছে রে বাবা, বাজারেও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তাহলে আমাকে আলুর আড়তে যেতে হবে। বাজারে আলু নেই আর তুই স্টক করে মজা নিচ্ছিস? গরিব মরলে আমার কি, আমার চাই টাকা। তোর ব্যবসায় লাল বাতি আমি জ্বালিয়েই ছাড়বো। চল আমার সাথে, নলে তোকে ভর্তা বানিয়ে খাবো। প্লিজ ভর্তা করিস না। এটা কি এনেছিস? আমার নাম আলু গোলেম, আমি আলুর ডিম দেবো মা। আয়। চিলমা ব্রো, বাড়িতে সাপের সিন হয়ে গেছে, হেল্প লাগবে। আমি গরিবের বাড়িতে সাপ ধরতে যাই না। গেট আউট। সো গাইস, আমাকে গরিব বলে অপমান করা হয়েছে, বাট দ্য গেম ইজ নট ওভার। মা, প্রিমিয়াম সাপুরে এনেছি। এর তো নিজেরই লাইসেন্স নেই, এ কি সাপ ধরবে? ওর আছে জঙ্গলি এক্সপেরিয়েন্স। মরিচ কোথায়? এত আইটেম থাকতে মরিচ লাগবে, যা নিয়ে আয়। এর থেকে বড় মরিচ লাগবে। ওটা এখানে নাই, গভীর জঙ্গলে পাবি। আজকে জঙ্গল থেকে এমন মরিচ আনবো যেটা দেখে মায়ের চোখ কপালে উঠবে। এই সেই মরিচ যেটা আমি খুঁজতেছিলাম। মা, মা কোথায় তুমি? দেখো, মরিচ নিয়ে এসেছি। এত বড় মরিচ, হ্যাঁ? কিন্তু এটা কাটবো কিভাবে? খেতে এই একটা বেগুনি বড় হয়েছে, যাই এটাকেই পেরে নিয়ে বাজারে যায়। বাগুনটা বেশ বড় হয়েছে, ভালো দাম পাওয়া যাবে, তাড়াতাড়ি হাটে নিয়ে যাই। হাল্ক, তোর বেগুন বাত্তি হয়ে গেছে, নেব না। কি আমার বেগুন বাত্তি বললো? এই বেগুনি রাখবো না। আমার মতো কৃষকদের এরকমই হয়, বাজারে জিনিস নিলেই কম দামে কিনতে চায় নষ্ট জিনিস বলে। যাই হোক, আপনারা ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করুন। পুকুরে বিশাল ব্যাঙ নামছে। কেউ হালকে খবর দাও, ওই পারবে এই ব্যাংকে তাড়াইতে। হালকা, জলদি চলো, আমাদের পুকুরে বড় ব্যাঙ নামছে, কেউ নামতে পারছে না। চলো দাদু, ব্যাংকে আজ ভাজি করে খামু। দাদু, বেডা ব্যাঙ কোথায়? তোরে আজ রোস্ট করমু। আজ আমি ব্যাং ভাজি খামু, তুমি তাড়াতাড়ি আমায় ব্যাঙ্গ ভাজি করে দাও তো। মার মার, ওইদিকে এনিমি, ওই তোর পেছনে পালাচ্ছে। কোনো কাজ নেই, সারাদিন শুধু পাবক খেলা। যা আমার জন্য একটা অক্টোপাস ধরে নিয়ে আয়। পাবজি নাতনি, পাবজি? যা হোক, পাবজি কি কোনো সবজি? এই পরীর জন্য আমি একদিন পাগল হয়ে যাব। আমি এখন এই সমুদ্র থেকে অক্টোপাস ধরবো। ওরে আমার সোনা হালকা, তুই সত্যই আমার জন্য অক্টোপাস নিয়েছিস। হ্যাঁ দাদি, বন্ধুরা যদি ভিডিওটি লাইক করে তাহলে আমি ধরে আনবো পরের ভিডিও। ওই দেমরা কথাকার, সারাদিন খালি শুয়ে থাকিস। যা, আমার জন্য নদী থেকে লাল কাঁকড়া ধরে আন। যাচ্ছি দাদি। আজ দাদি আমায় দামড়া বললো, আমি আজ লাল কাঁকড়া ধরে নিয়ে যাই দাদির কাছে হিরো হয়ে যাবেন। ওই ব্যাগার মাছ, সরে যা আমার সামনে থেকে, না হলে তোদের 12টা বাজিয়ে দিব। সরব না, পেট মোটা হাল্ক। তবে রে, আই বেটারা। ওই বেটা কাকড়া, আমার সাথে চল, না হলে তোরও 12টা বাজায় দিব। চলো হাল্ক ভাই, আমি যাইতেছি তোমার সাথে। দাদি, কই গেলে? তোমার লাল কাঁকড়া আনছি। কাঁকড়া আনছিস ভালো কথা, কিন্তু তুই এখনো দামরাই থেকে গেলি হালকা। দাদি, এই হাল্ক, আমাদের বিয়ে হয়েছে এতদিন হয়ে গেছে, আর তুমি আমাকে একবারও বাইরে নিয়ে যাওনি। এই বউ,
এদিকে এসো, কি খবর? আমার কাছে একটা দারুণ খবর আছে। চল সমুদ্রের ওপারে ঘুরতে যাই। বউ, আজ আমরা সমুদ্রের ধারে অনেক মজা করব। ঠিক আছে, আমি তোমাকে সমুদ্রে স্নান করিয়ে দেব। স্ত্রী, তুমি কি ডাবের জল খাবে? চল খেতে যাইবো। বাঁচাও। এই অক্টোপাস, আমার বউকে ছেড়ে দে, নইলে তো হাল্ক, ওকে মারুন। ও আমাকে মারার চেষ্টা করেছিল। চলো। বউ, এটা বাড়ি নিয়ে ভাজি। ঠিক আছে, চলো বাড়ি যাই। দেখুন পাগলদের খেলা। হাল্ক কি করছে? চাচা, আমি এটা ভেজে খাবো, তুমি বাড়ি আসবে না? ঠিক আছে চলো বাড়ি যাইবো। হাল্কের জীবন থাকতে সমুদ্রের একটা ও অক্টোপাস রেহাই পাবে না। আমরা সব খেয়ে ফেলবো। আমি হাল্ক আপনার জন্য প্রার্থনা করছি, এই ভিডিওটি লাইক করুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ইচ্ছা 2 দিনের মধ্যে পূরণ হবে। হাল্ক সব সময় আপনার সাথে আছে। ও সাদিয়া, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ও ভিখারি হাল্ক, তোর কিডনি আমার শাড়ি আর চুড়ি কেনার জন্যই বিক্রি হয়ে যাবে। মা, কলেজে যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সে সেই ধনী চেয়ারম্যানের ছেলের সাথে প্রেম করছে। কাঁদে লাভ নেই। তোকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক টাকা কামাতে হবে, অনেক বড় লোক হতে হবে। ও সাদিয়াকে দেখিয়ে দিতে হবে তুই কি করতে পারিস। চা চা, 5 টাকার চা কে খাবে? এই নাও 50 টাকা দাও আর যাও। হাল্ক, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি ঠিক চিনতে পারছি না। আমি সাদিয়া, তুমি আমাকে প্রপোজ করেছিলে। আজকে আমার শ্বশুর আসবে, তাই সান্ডা নিয়ে আসলাম। ভালো করে মশলা দিয়ে রান্না করো। ঠিক আছে। এইটা তোমার জন্য স্পেশাল মিষ্টি। শ্বশুর আব্বা, আপনার জন্য সান্ডা রান্না করা হয়েছে, একটু খেয়ে দেখেন। খুব টেস্ট হয়েছে তো। কিন্তু বাবা, তুমি এই সান্ডা কোথায় পেলা? এটা তো বিদেশে থাকে। কি বলেন আব্বা? আমাদের জঙ্গলে অভাব নেই, ভাবছি বিদেশে রপ্তানি করব। জঙ্গলে যেটা থাকে সেটা তো গুইসাপ। তুমি আমায় গুইসাপ খাওয়ালে? স্বামী, কি হয়েছে বউ? আমি ছোট মাছ খাবো না, আমার জন্য বড় মাছ ধরে আনো। যাও সমুদ্রে। কি একটা মেয়েকে বিয়ে করেছি, জীবনটা একদম শেষ করে দিল। সব ছোট ছোট মাছ, বড় মাছ কই? আরে এটা তো একটা জল পরে, এত সুন্দরী। হালকো খুব শক্তিশালী। তুমি এখানে সাগরে কি করছো? কোনো মন্দ আক্রমণ হবে কি? আরে বলো না, বউয়ের চাহিদা, বড় মাছ ধরতে এসছি। আর থেকে বড় মাছ তো এই সমুদ্র পাবে না। তোমাকে কি আর বার নিয়ে যেতে পারবো? নিয়ে যেতে পারো না, কিন্তু থেকে যেতে পারো। কেন যে আমার স্বামীকে সমুদ্র থেকে বড় মাছ আনতে বলেছিলাম, 7 দিন হয়ে গেছে বাড়ি ফেরেনি। তোমরা কি জানো বন্ধুরা কোথায় আছে? কমেন্টে জানাও। তুমি জানো না। কোথায় যাচ্ছ হালকু? কালকে সারাদিন বৃষ্টি হবে আর আমাদের গ্রাম ডুবে যাবে। লতিকা, তুমি আমার সাথে চলো। আমি থ্যান্সকে ছাড়া গ্রাম থেকে একদমই যাব না। আমি হালকের সাথে না গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। তোমরাও মানুষ চিনতে শিখো। লতিকা, আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার সাথে। আমাকে মাফ করে দিও হুলকু। চলো। কাল যখন আমার সম্পত্তি ছিল, লতিকা আমার সাথে ছিল। 90% মেয়ে স্বার্থপর হয়। মা, আমার থালায় এইটুকু আলু কেন? আলুর দাম অনেক বেড়ে গেছে রে বাবা, বাজারেও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তাহলে আমাকে আলুর আড়তে যেতে হবে।
বাজারে আলু নেই আর তুই স্টক করে মজা নিচ্ছিস? গরিব মরলে আমার কি, আমার চাই টাকা। তোর ব্যবসায় লাল বাতি আমি জ্বালিয়েই ছাড়বো। চল আমার সাথে, নলে তোকে ভর্তা বানিয়ে খাবো। প্লিজ ভর্তা করিস না। এটা কি এনেছিস? আমার নাম আলু গোলেম, আমি আলুর ডিম দেব মা। চিল মা। ব্রো, বাড়িতে সাপের সিন হয়ে গেছে, হেল্প লাগবে। আমি গরিবের বাড়িতে সাপ ধরতে যাই না। গেট আউট। সো গাইস, আমাকে গরিব বলে অপমান করা হয়েছে, বাট দ্য গেম ইজ নট ওভার। মা, প্রিমিয়াম সাপুরে এনেছি। এর তো নিজেরই লাইসেন্স নেই, এ কি সাপ ধরবে? ওর আছে জংলি এক্সপেরিয়েন্স। মরিচ কোথায়? এত আইটেম থাকতে মরিচ লাগবে, যা নিয়ে আয়। এর থেকে বড় মরিচ লাগবে। ওটা এখানে নাই, গভীর জঙ্গলে পাবি। আজকে জঙ্গল থেকে এমন মরিচ আনবো যেটা দেখে মায়ের চোখ কপালে উঠবে। এই সেই মরিচ যেটা আমি খুঁজতেছিলাম। মা, মা, কোথায় তুমি? দেখো মরিচ নিয়ে এসেছি। এত বড় মরিচ, কিন্তু এটা কাটবো কিভাবে? খেতে এই একটা বেগুনি বড় হয়েছে, যাই এটাকেই পেরে নিয়ে বাজারে যায়। বাগুনটা বেশ বড় হয়েছে, ভালো দাম পাওয়া যাবে, তাড়াতাড়ি হাটে নিয়ে যাই। হাল্ক, তোর বেগুন বাত্তি হয়ে গেছে, নেব না। কি আমার বেগুন বাত্তি বললো? এই বেগুনি রাখবো না। আমার মতো কৃষকদের এরকমই হয়, বাজারে জিনিস নিলেই কম দামে কিনতে চায় নষ্ট জিনিস বলে। যাই হোক, আপনারা ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করুন। পুকুরে বিশাল ব্যাঙ নামছে। কেউ হালকে খবর দাও, ওই পারবে এই ব্যাংকে তাড়াইতে। হালকা, জলদি চলো, আমাদের পুকুরে বড় ব্যাঙ নামছে, কেউ নামতে পারছে না। চলো দাদু, ব্যাংকে আজ ভাজি করে খামু। দাদু, বেড়া ব্যাঙ কোথায়? তোরে আজ রোস্ট করমু। মা, আজ আমি ব্যাঙ ভাজি খামু, তুমি তাড়াতাড়ি আমায় ব্যাঙ্গ ভাজি করে দাও তো। আমি তোকে সারা গ্রাম ঘুরিয়ে দেখাবো। আমার মতো মেয়ে তোর এই ভাঙা রিকশায় চাপে? আগে দামি বাইক কিন, তারপর তোর সাথে ঘুরবো। বাবা, আমাকে কিছু টাকা দাও, আমি দামি বাইক কিনবো। তোর মতো বেকার ছেলেকে আমি একটা টাকাও দিব না, নিজে উপার্জন কর। আমি আর পারবো না। আমার বাবা আমাকে বেকার পোলা ভাবে, এবার আমাকেই কিছু একটা করতে হবে। সবাই শুনো, এই দানব মানকে যে হারাতে পারবে তার সাথে জমিদারের মেয়ের বিয়ে হবে আর দেওয়া হবে দামৌ বাইক আর 15। এবার সময় চলে এসেছে নিজেকে প্রমাণ করার। তোমরা আমাকে শক্তি দাও, ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করো। জমিদার সাহেব, আমি আপনার দানবমানকে হারিয়েছি। আপনার শর্ত অনুযায়ী আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিন। আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্ত পূরণ করতে হবে। যদি তুমি প্রমাণ করতে পারো তুমি সত্যিই একজন ভালো মানুষ। এই গ্রামে অনেক মানুষ কষ্টে আছে, তুমি কি শুধু নিজের জন্য লড়ো নাকি সবার জন্য? আমি শুধু নিজের জন্য না, এই গ্রামে যত দুর্বল মানুষ আছে আমি তাদের ঢাল হব। হাল্ক দাদা, গুন্ডারা আমাদের জমি দখল করতে এসেছে। যতদিন আমি বেঁচে আছি এই গ্রামে কোনো দুর্বল মানুষ একা না। তাহলে তুমি শুধু দানব হারাওনি, তুমি মানুষের মনও জিতেছো। হাল্ক,
আমার আরো একটা শর্ত আছে, সেই শর্তটা পূরণ করতে পারলেই আমি তোমাকে বিয়ে করব। বলো, আমি প্রস্তুত। যদি তুমি সাগরের নিচ থেকে ওই ভয়ঙ্কর কুমিরের হাত থেকে আমার ভাইকে বাঁচিয়ে আনতে পারো। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। বন্ধু, কুমির রাজার রাজ্য কোথায়? বন্ধু, আমাকে কুমির রাজার রাজ্যে নিয়ে চলো। চলো বন্ধু। আমার রাজ্যে অনেক দিন পর মানুষ এসেছে। আজ তো আনন্দের দিন। আমার সময় নেই, সাদিয়ার ভাইকে এখনই দাও। বন্ধুরা, এখন তোমাদের শক্তি দরকার। ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও। এত সাহস তোর, আমার রাজ্যে এসে লড়াই করিস? আমার সময় নেই, সাদিয়ার ভাইকে এখনই ছেড়ে দে। সাদিয়ার ভাই তিমি মাছের রাজ্যে বন্দী আছে। বন্ধু, তুমি আমাকে এখন তিমি মাছের রাজ্যে নিয়ে যাও। চলো বন্ধু। মহারাজ, আমাদের রাজ্যে একজন মানুষ এসেছে। মানুষ, আমার রাজ্যে এসে এত সাহস দেখাস? আমি লড়াই করতে আসিনি, কিন্তু বাধ্য করছিস। আমার সাথে ফাইটে জিততে পারলে তোমার শালাকে দেব, আর সাথে গুপ্তধন। ঠিক আছে। আমি আবার আসব গুপ্তধনের জন্য। এই নাও, তোমার শালাকে নিয়ে যাও, আর আমার রাজ্য ছেড়ে চলে যাও। তুমি আমার ভাইকে এনে দিয়েছো, এর জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি গরিব, আমি জমিদারের মেয়ে। কি আমাকে গরিব বললি? তোর থেকেও বড় লোক মেয়েকে আমি বিয়ে করব। এখন আমাকে ওই গুপ্তধনগুলো দাও, গুলো দিয়ে আমি ধনী হব। যাও, আমার বন্ধু অক্টোপাসের কাছে যাও, সে তোমাকে গুপ্তধনগুলো দিবে। বন্ধু, এখন আমাকে অক্টোপাসের কাছে নিয়ে যাও। চলো বন্ধু, অক্টোপাসের রাজ্যে নিয়ে যাই তোমাকে। নাও, সব গুপ্তধন নিয়ে যাও। এইগুলোর দাম 1000 কোটি টাকা। তাহলে দাও, আমাকে এখনই আমার টাকা দাও। এই টাকাগুলো নাও, আমাকে একটা ল্যাম্বরগিনি দাও। হাল্ক, আমাকে একটু আশ্রয় দেবে? আমাদের সব ধন সম্পদ শেষ হয়ে গেছে। সমস্যা নেই, তুমি যদি আমার বাড়িতে কাজ করতে পারো তাহলে থাকো। ঠিক আছে বস। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো।